তালিবানি স্বৈরতন্ত্র ফেরার পর নারীদের জন্য যেন বধ্যভূমি পরিণত হয়েছে আফগানিস্তান। শরীয়তি আইন লাগু করে সেখানে মেয়েদের পছন্দের পোশাক পরার অধিকার, রাস্তায় বেরোনোর অধিকার, এমনকি স্কুল কলেজে যাওয়ার অধিকার আগেই কেড়ে নিয়েছে তালিবান। এবার আরেক ধাপ এগিয়ে শরিয়া আইন অনুসারে মহিলাদের ওপর শারীরিক নির্যাতনকেও আইনি বৈধতা দিল তারা। নতুন আইন অনুসারে হাড় না ভাঙা পর্যন্ত মহিলাদের মারতে পারবেন তাদের স্বামীরা। একে কোনো অপরাধ বলে মনে করা হবে না। না, মধ্যযুগ নয়, 2026 সালে বসে আপনি এই প্রতিবেদন শুনছেন। আর পশ্চিমবঙ্গে যারা শরীয়তি আইন লাগু করতে চায় তাদের ইয়ারদোস্তদের চেনেন তো? তৃণমূল আর সিপিআইএম। সম্প্রতি রাওয়াদারি নামে একটি মানবাধিকার সংস্থার ফাঁস করা নথিতে দেখা যাচ্ছে এই নতুন আইনে স্বামীদের হাতে নারীকে শারীরিক নির্যাতনের ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। আইনের 32 নম্বর অনুচ্ছেদ বলছে, স্বামী যদি স্ত্রীকে লাঠি দিয়ে এমনভাবে পেটায় যাতে হাড় না ভেঙে যায় বা গভীর ক্ষত না হয়, তবে সেটা কোনো অপরাধী নয়। যদি কোনোভাবে চোট গুরুতর হয় এবং নারী তা প্রমাণ করতে পারেন, তবে স্বামীর শাস্তি বড়জোর 15 দিনের জেল। শুধু তাই নয়, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি গেলে বা ফিরতে দেরি করলে সেই মহিলার হতে পারে 3 মাসের জেল। এমনকি যে আত্মীয় আশ্রয় দেবেন তিনিও রেহাই পাবেন না। রাষ্ট্রপুঞ্জ একে নারী গণহত্যা বলে ব্যাখ্যা করেছে। প্রশ্ন উঠছে, আফগানিস্তানের এই অন্ধকার আইনের কথা ভারতে বসে কেন বলছি? কারণ আমাদের দেশেও একদল মানুষ ঠিক এই ধরনের শরীয়তি আইন বা ধর্মীয় শাসন কায়েম করার স্বপ্ন দেখে। আর আশ্চর্যের বিষয় হলো, যারা নিজেদের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, সেই সিপিআইএম দলের সবচেয়ে বেশি বন্ধুত্ব এখন এদের সাথেই। পিছিয়ে নেই তৃণমূলও। শরীয়তি আইন কায়েমের স্বপ্ন দেখা শ্রেণীকে দুধেল গাই বলে চিহ্নিত করে ভাতা দিয়ে তাদের পালন পোষণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যায়, নওশাদ সিদ্দিকীর দল আইএসএফের মতো শক্তিগুলোর সঙ্গে সিপিআইএমের মাখামাখি এখন ওপেন সিক্রেট। যে আইএসএফের ভাবাদর্শের মূলে রয়েছে ধর্মীয় কট্টরপন্থা, তাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে বামেরা। ভাঙড় সহ রাজ্যের একাধিক জায়গায় কার্যত নিজেদের সংগঠনের ইজারা আইএসএফকে দিয়ে দিয়েছে সিপিআইএম। যারা শরীয়তকে সংবিধানের ওপরে রাখতে চায়, সেই শক্তিগুলোর সাথে কমরেডদের এই ইয়ারি আসলে বাংলার সাধারণ মানুষের জন্য কতটা বিপজ্জনক তা তালিবানি আফগানিস্তানের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায়। যে বামপন্থীরা কথায় কথায় প্রগতি আর নারী স্বাধীনতার বুলি আওড়ায়, তারা ভোট ব্যাংকের জন্য আজ সেই সব শক্তির হাত ধরছে যারা প্রকারান্তরে তালিবানি মানসিকতাকেই প্রশ্রয় দেয়। শরীয়তি শাসনের আড়ালে মধ্যযুগীয় বর্বরতা যদি ভারতে ঢুকতে যায়, তবে তার সবচেয়ে বড় মদতদাতা কি এই বন্ধুত্ব নয়? আফগানিস্তানের নারীদের আজ ঘরের কোণে বন্দি করে ফেলা হয়েছে। তাদের শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, এমনকি নিজের বাড়িতেও নিরাপত্তা নেই। আমরা কি চাইব আমাদের বাংলা বা ভারত সেই পথে হাঁটুক? প্রগতিশীলতার মোড়কে যারা কট্টরপন্থার সাথে আপোষ করছে, তাদের চিনে নেওয়ার সময় এসেছে। আপনার কি মনে হয়, বামপন্থীদের এই শরীয়তপন্থী বন্ধুত্ব কি বাংলার সংস্কৃতির জন্য হুমকি? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি শেয়ার করে সত্য পৌঁছে দিন সবার কাছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स।
शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI मशीन लर्निंग कोडिंग, भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।